আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠান শুরুর আগে সেখানে হামলা করা হয়েছে এবং এই হামলা করেছে কারা? এনসিপির ভাষ্য মতে যুবদল ও ছাত্র দলের পক্ষ থেকে তাদের যেই অনুষ্ঠান এর কর্মসূচি ছিল, নির্ধারিত অনুষ্ঠান কর্মসূচি, তার আগে গিয়ে সেখানে হামলা করেছে। মঞ্চের প্যান্ডেল থেকে শুরু করে চেয়ার টেবিল এই সমস্ত কিছু ভাঙচুর করেছে। প্রিয় দর্শক, জানা গেছে সেখানে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির যাওয়ার কথা রয়েছে এবং তার পাশাপাশি স্থানীয় জামাত ইসলামের একজন সংসদ সদস্য সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। প্রিয় দর্শক, আমার আগে যে ইউটিউব চ্যানেলটি ছিল রাজনীতি বাংলাদেশ, সেই ইউটিউব চ্যানেলে আমি বারবারই বলেছিলাম, সর্বপ্রথম যে ভিডিওটি আপলোড দিয়েছিলাম যে সমন্বয়করা বর্তমানে এত কিছু করতেছে, এক সময় দেখবেন সমন্বয়কদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। তারা যেখানেই যাবে সেখানেই মার খেতে হবে। ঠিক তাই হচ্ছে। আপনারা জানেন নাসিরউদ্দিন পাটোয়ারির উপর কয়বার হামলা করা হয়েছে। মূলত হামলার পেছনে তার যেই মুখটি রয়েছে, এই মুখটি জবানটি রয়েছে, জবানটি সবচেয়ে বেশি দাবি, জবানটি তার কারণ। আপনারা জানেন নাসিরউদ্দিন পাটোয়ারি যে সমস্ত কথাগুলি বলেন, এই সমস্ত কথাগুলি আদতে একজন সুস্থ মস্তিষ্কের লোক এই ধরনের কথা বলতে পারে না। আপনারা জানেন ঢাকা ৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারির বিপরীতে বিএনপির প্রার্থী ছিলেন খুব ভদ্রলোক, যিনি বিএনপির একজন বলিষ্ঠ বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তিনি মির্জা আব্বাস। সেই মির্জা আব্বাসকে নিয়ে আমরা দেখতে পেয়েছি যে কত ধরনের বক্তব্য। সকাল থেকে উঠেই আমার মনে হয় সর্বপ্রথম মির্জা আব্বাসের নাম নিয়ে ঘুম থেকে উঠেন এবং ঘুমাতে যাওয়ার সময় তিনি মির্জা আব্বাসকে কটূক্তি করে কিংবা তার বিরুদ্ধে কোনো না কোনো বক্তব্য না দিয়ে তার ঘুম হয় না। মূলত সুস্থ সবল সেই মানুষটি হঠাৎ করে আমরা দেখতে পেলাম নির্বাচনের পরপরই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তিনি ব্রেন স্ট্রোক করেছেন। তার ব্রেন স্ট্রোকের পেছনে কে দায়ী? আসলে কি নাসিরউদ্দিন পাটোয়ারি দায়ী? অনেকেই এই মত দিয়েছেন। এমনকি নীলা ইসরাফিলের একটি পোস্ট, যিনি সাবেক এনসিপির নেত্রী ছিলেন, তিনি বলেছেন যদি মির্জা আব্বাসের কিছু হয় তার দায় নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি যে সমস্ত বক্তব্যগুলি দেন, আসলে সেগুলি বক্তব্য নয়। তিনি প্রতিহিংসার রাজনীতিকে সবার সামনে এক ধরনের উস্কে দিতে চাচ্ছেন। কি ঘটনা ঘটেছিল আমি সেটি দৈনিক ইত্তেফাক থেকে আপনাদের সামনে তুলে ধরছি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি অনুষ্ঠান শুরুর আগেই হামলা ও মঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠেছে। মামলায় এনসিপি নেতা কর্মী সহ 10 জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির উদ্যোগে ফল উৎসবের আয়োজন করা হয়। এনসিপির দাবি, অনুষ্ঠান শুরুর আগেই ছাত্র দলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শনিবার উপজেলার দাউদপুর ইউনিয়নের কালিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির উদ্যোগে একটি ফল উৎসবের আয়োজনের প্রস্তুতি চলছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং প্রধান বক্তা হিসেবে দলের সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব ও নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের উপস্থিত থাকার কথা ছিল। বেলা 3টার দিকে মোটরসাইকেল বহর নিয়ে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে অনুষ্ঠানস্থলে হামলা চালায়। এ সময় তারা অনুষ্ঠানস্থলের মঞ্চ ও প্যান্ডেল ভাঙচুর করে বাধা দিতে গেলে এনসিপির নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়।
হামলায় এনসিপির উপজেলা সংগঠক আল ফারাবি, জাতীয় যুবদল ও জেলা যুগ্ম সদস্য সচিব ইমন, এনসিপির জেলা কমিটির সদস্য সাকাওয়াত হোসেন তারেক সহ এনসিপির 10 জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে রক্তাক্ত অবস্থায় ফারাবিকে হাসপাতালে পাঠানো হয়। এ সময় এনসিপির কেন্দ্রীয় কর্মীরা হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিকেলে 4:30টার দিকে নাসিরউদ্দিন পাটোয়ারি ঘটনাস্থলে আসেন। এনসিপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক নীরব হায়দার দাবি, জেলা ছাত্র দলের সাবেক জ্যেষ্ঠ সভাপতি ও উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদের নেতৃত্বে তার অনুসারী নেতাকর্মীরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। তিনি অভিযোগ করেন, শুক্রবার রাতে তার নেতৃত্বে অনুষ্ঠানস্থলে হামলা চালিয়ে প্যান্ডেলের কাপড় ছিঁড়ে ফেলা হয়েছিল। এই জায়গায় অনুষ্ঠান না করার হুমকি দেওয়া হয়েছিল, তবে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠান নিরাপত্তা নিশ্চিত করার কথা দেওয়া হয়েছিল। ঘটনার পর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতে বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। তিনি হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্র দলের সাবেক জ্যেষ্ঠ সভাপতি সুলতান মাহমুদ দাবি করেন, এটি সম্পূর্ণ একটা ফাওয়ার ঘটনা। শুধু আমার নাম জড়ানো হচ্ছে, আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই, আপনারা খোঁজ নিয়ে দেখেন। এ বিষয়ে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, এনসিপির পূর্ব নির্ধারিত অনুষ্ঠানের নিরাপত্তার পুলিশ, স্থানীয় সংসদ সদস্য ও স্থানীয় বিএনপির প্রস্তুতি ছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে এনসিপির অনুষ্ঠান শুরুর আগেই 2-3 জন দুর্বৃত্ত মঞ্চে বাঁশ ভাঙচুর করে পরে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন করে চলে গেছেন। এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ হচ্ছে, তাদের দলীয় পরিচয় এখনো পাওয়া যায়নি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।